দেখাই যাবে। আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আরে ফকিন্নি, তুই তো ভুইলা গেছিস, তোরে 2 দিন আগে আমি টাকা দিয়ে কিনাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে। আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে? জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে? কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই। দরকার নাই, আমার নিজের বিজনেস আছে, নিজের পরিচয় আছে। এখন তো 3টা রেস্টুরেন্ট দেখছোস আমার। 1 বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই। ফালতু কোনখানকার। কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ জানতোই না যে আমার রেস্টুরেন্ট আছে, প্রশ্নই আসে না। কালকে শুধু আমি একটা লাইভ করছি আমার একটা হল থেকে, কনভেনশন হল থেকে, কারণ ওইটা হচ্ছে 1000 মানুষের ক্যাপাসিটি। ওই কনভেনশন হলটা ধানমন্ডি এয়ার প্লাজার উপরের 5th ফ্লোরে, হ্যাঁ 5th ফ্লোরে 1000 মানুষের ক্যাপাসিটি। সো আমার পার্টনার আমাকে বলতেছে যে আপু আপনি এটা লাইভটা করেন, আপনি সবাইকে বলেন যে এটার ওনার আপনি আসেন, কারণ নয়তো এটা 1000 মানুষের ক্যাপাসিটি, এটার একটা ভালো প্রমোশন দরকার, আপনি না বললে তো আমরা বেশি কাস্টমার পাবো না। সো কালকে আমি বাধ্য হয়ে আমি লাইভে বলছি যে ইয়াস এটা আমার রেস্টুরেন্ট, কারণ আমি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে, কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই। কি লাভ হবে এত ফুটানি করে? আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে, তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো। মেজাজটা খারাপ করে, ওনার স্বামী ওনাকে ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে। নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে। মেজাজটা